কোনো অমুকের মেয়েকে পছন্দ করি, তুমি যদি বিয়ে না দাও আমি কোনো বাড়ির থাকবো না। বাপে করতে তোর মাথা ঠিক আছে, ওটি বিয়ে তো আমি দেবো না। ওই খেপে চলে গেছে ঢাকা গার্মেন্টসে, যা চাকরি করতে করতে 6 মাসের মধ্যে ওই বাড়িতে যাচ্ছে গাই বাছুর নিয়ে। এই কথা কন, এই কথা ঠিক কিনা? হাজার হাজার দরবার করতে চেয়ারম্যান মেম্বার চেয়ারম্যান, কথা ঠিক কিনা? আবার আবার দেখি হাজার হাজার মানুষ স্ত্রী আছে আমাদের, ওই খাদিজার মতো চরিত্রবান স্ত্রী আমাদের এখনো তৈরি করতে অনেক ঘাটতি আছে। অনেকের আছে, কিন্তু তাও যায় দেখেন একদিক ঘাটতি আছে। তাহলে আমরা রসুলের 24 বছরের আদর্শ যুবকেরা মানব, আর আমাদের স্ত্রীদেরকে খাদিজার 55 বছরের আদর্শ আমরা মানাতে চেষ্টা করব। তাহলে আমাদের পরিবার জান্নাতি পরিবার হবে, কথা ঠিক কিনা? তাছাড়া লেকচার দিয়া বক্তৃতা করে টুপি মাথা দিয়া জান্নাতে যাওয়া যাবে না। এখন আসুন, ঠিক 39 বছর 11 মাস 29 দিন রাত্রিতে রাত 12টা 1 মিনিটে জিবরাইল সাল্লাম এসে রসুলের পেছনে দাঁড়ালেন। রসুল সেজদায়, অনেক মানুষ চোখ মেলে কোনো সেজদার যায় না ভাই। হঠাৎ করে কারেন্ট চলে গেছে, পেছনে যদি একটা সৌর বিদ্যুতের ছোট এলইডি বলও জ্বলে, তাও দেখা যাবে পুরো মসজিদ একটা আলো হয়ে গেছে। জিবরাইল সাল্লাম যখন আসলেন পুরো গুহা আলোকিত হয়ে গেল। যেরকম সুবহানাল্লাহ। আলো দেখেই রসুল মাথা উঠালেন, পিছন ফিরে দেখে কে যেন অপরিচিত মানুষও বোঝা যায় না, জিনও বোঝা যায় না, ভূত বোঝা যায় না, কে লোক রসুল জিন্দিগিতেও দেখেনি। আমার ভাইরা, আল্লাহ বলেন জিবরাইল যাও, চলে যাও মক্কা থেকে 5.5 কিলোমিটার দূরে জাবালে নূর 2500 ফিট উঁচুতে আমি তাকে নবুয়ত দেব। গুহার ভেতরে সেজদায় পড়ে আছে, ওই লোকটাকে আমি নবী বানাবো। যাও তুমি সূরা আলাকের 5টা আয়াত নাজিল করে দিয়ে তুমি আসো, আজকের রাত্রিতে আমি তাকে নবুয়ত দিয়ে দেব। জোরে কন্যা মারহাবা। নবুয়ত দিবেন কে? কাকে? রসুলকে। কত দাড়ির আয়াত, কত দাড়ির সুন্নাত, কত টুপির সুন্নাতের হাদিস, কত আয়াত আছে নামাজের, কত মসজিদের, কত হজের, কত উমরার, কত কুরবানির, কত রোজার, কত ওযুর, কত আল্লাহর হুকুমের আইন আছে কোরআন শরীফে। কিন্তু সর্বপ্রথম যে আয়াতটা নাজিল করে দিলেন, ওই আয়াতটা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ো মুহাম্মদ, সৃষ্টিকর্তা রবের জন্য। জোরে কন্যা মারহাবা। কার জন্য? তাহলে প্রথম কোন মসজিদের কথা লয়, টুপি লয়, দাড়ি লয়, রোজা লয়, প্রথম বলেছেন আল্লাহ শিক্ষা ডিপার্টমেন্টের উপর আয়াত নাজিল করেছেন, কথা ঠিক কিনা? পড়ো মুহাম্মদ, সৃষ্টিকর্তা রবের নামে। আমরা বাংলাদেশের মানুষ কোরআন পড়া ছেড়ে দিছি, কথা কোন জায়গায় ছেড়ে দিছি? হ্যাঁ না, রিডিং পড়লে হবে না, তাফসীর লয়, অর্থ আগে বোঝা লাগবে, কথা কোন? আল্লাহ বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো মুহাম্মদ, সৃষ্টিকর্তা রবের নামে। তাহলে এই পড়ার ভেতরে আল্লাহর অনেকগুলি কথা নিহিত আছে। পড়তে হবে, অর্থ জানতে হবে এবং মানতে হবে, মানুষকে মানাতে হবে। পুরাটার নাম হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এই আয়াতকে রসুল শক্তিশালী করলেন একটা হাদিস দিয়া। হাদিসটা হলো তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। প্রত্যেক নর নারীর উপর কোরআনের জ্ঞান অর্জন করা কি ফরজ। প্রত্যেক নর নারীর উপর ঈমান লয়, এখানে বলা হচ্ছে প্রত্যেক নর নারী, হিন্দুও পড়তে পারে, কথা ঠিক কিনা? ওই জন্য তো হিন্দুরা অনেক পড়ে পড়ে মুসলমান হচ্ছে, আলহামদুলিল্লাহ। তাহলে কোরআন পড়া এক জিনিস, কোরআন বোঝা আর এক জিনিস, কথা ঠিক কিনা? তাহলে কোরআন যদি আমাদের দেশের
জনপ্রতিনিধি দ্বারা, এই মেম্বর থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত অবশ্যই তো জনপ্রতিনিধি তারা। এই লোকগুলো যদি কোরআন পড়তেন, বুঝতেন, জানতেন, তাহলে আমার দেশে সুদ থাকতো, কথা বলেন, চুরি থাকতো, জেনা, গরু চুরি, হুন্ডা চুরি, কোরিয়ানের মিটার চুরি, জুম্মার স্যান্ডেল চুরি হতো। কোরআন পড়লি সংসদে চুরি বন্ধের আইন পাশ হতো, জেনা বন্ধের আইন পাশ হতো, দুর্নীতি বন্ধের আইন পাশ হতো। কিন্তু কোরআন পড়ি না বিধায় আজকে বাংলাদেশে জিব্রাইলও যদি ক্ষমতার বসান হয়, এই দেশে শান্তি হবে না। কিন্তু আইন লাগবে কার? আল্লাহ। আল্লাহর আইন হলো তুমি পড়ো পড়ো পড়ো। কিন্তু আমরা পড়া ছেড়ে দিছি, না পড়েই বিরাট মুক্তি। এই যে 16 বছর আমরা সভা করছি, কিছু কিছু নেতা আসে আমাকে কানে কানে কষে, হুজুর দেখে শুনে কথা কবেন, সাহস কি ভাই? আমি মাথার থেকে পা পর্যন্ত দেখে চিন্তা করলো যে ই তো ঢিলা করা মোস্তাহাব, গরমের মধ্যে কোন ঢিলা আগে দেওয়া লাগবে, শীতের মধ্যে কোন ঢিলা পরে দেওয়া লাগবে, উই সেটাও জানে না। অথচ পিচ্ছি নাকুর টিপ দিলে দুধ বাড়ায়, তারা এসে আমাকে পুতুলের মতো নাচাছে। আবার কোনো কোনো নেতা এসে এই মাইক্রোফোন সরে দেখছে কানের পট্টি গরম করে দেবো। এখন আয় 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 গরম করে আয় আয় রে আয়। কিরে আমরা যদি এই দেশে বিয়া না পড়ান হনি, তোর আর বাপ মায়ের মিল হলো হলে, তুই তো শাহবাগিল দেখান হলো হনি, ওই ডক্টর ইমরান খানের মতো জারস পয়দা হতো, কথা ঠিক কিনা? আজকে জাতির বুঝতে হবে, এই 16টি বছর থানার থেকে ডিসির থেকে পারমিশন নিয়ে সভা করা লাগছে, এই কথা কোন জায়গা? তা আবার এক গ্রুপের নাম না দিলে আর এক গ্রুপ থানার যা দরবার করে, স্যার ওর যদি সভা করে তাহলে গোলমাল হলে আপনারা কোনো দায়ী। ওই শুনে পুলিশ এসে ওসি এসে প্যান্ডেল ভাঙ্গে দেয়া কয় সভা হবে না। এখন তো অনুমতি লাগিচ্ছে না, তাহলে সুযোগ করে দিল কে? আল্লাহ। আমরা বিএনপি হাফসে গেছি, জামাত হাফসে গেছি, হেফাজত শেষ, চরমনের বাহার শেষ, কিচ্ছু হয়নি। কি আমরা আশা ছেড়ে দিয়েছ, হুট করে কতদিন জুলাই মাসের 14 তারিখ হুট করে কিবেন হচ্ছে, একবারে গণভবন ঘেরাও করবি, আর হয় না। নেতারা বক্তৃতা দেয় যে আমাদের নেত্রী যায় নামাজ খোঁজে, সকালবেলা উঠে নামাজ পড়ে, কোরআন পড়ে, তারপর ভাত পাক করে বসি দিয়ে মাছ মারে। 560টা জুম্মা তৈরি করছে, আপনারা নেত্রীর জন্য দোয়া করবেন। কি দোয়া? কিয়ামত পর্যন্ত যাতে ক্ষমতা থাকে নাকি? উনি তো বলেছেন আমি ক্ষমতা চাই, পাওয়ার চাই, পাওয়ার চাই। হ্যাঁ পাওয়ার কোনটি গেল? গণভবনে 1.5 লক্ষ ছাত্র ঢুকিছে, 1.5 লাখ। পাতিহাঁস দেখাচ্ছে, মুরগি দেখাচ্ছে, পাঙ্গাসের মাছ দেখাচ্ছে, আলমারি দেখাচ্ছে, চাদর দেখাচ্ছে, বিছনা খাতা দেখাচ্ছে, ভাত পাক করতে পাতিল দেখাচ্ছে, তরকারির পাতিল দেখাচ্ছে। ওরা খাসে চিপেত বসে থেকে। তুই এতই যায় নামাজ দেখালো, তোরা যায় নামাজ তো ভিডিও দেখলো না। হ্যাঁ কতক্ষণ কি দেখে পাচ্ছেন? এখন আবার কয়দিন হলে ফোন করছে যে আমি কোনো কাছেই আছি, চট করে ঢুকে পড়বো। আমরা তো চাচ্ছি চট করেই ঢোকা, চট করে ঢুকবো, পট করে আয়না ঘর তুলে ফেলে। হ্যাঁ কতক্ষণ আমরা উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা অনেক কথা বলেছি। আমরা বলেছি
যে সুষ্ঠু নির্বাচন তাড়াতাড়ি দেন, কিন্তু যে যে জায়গার নির্বাচন কমিশনের অফিসার আছে, জিটি জিটি ঘাবলা পার্টি আছে, এরকম তাড়িয়ে গে আমরা যারা ভোটার দাঁড়াবো বাড়ি শুয়ে থাকবো, নির্বিঘ্নে ভোট হবে। একটা ব্যালট যদি না কাটে কেউ ভোট দেয়, সাথে সাথে তার 22 বছর জেল হলে। কি চেয়ারম্যান সাহেব, বাপরে, ভোট ছাড়া 154 জন এমপি পাস। কি কথা রে ভাই, কি সর্বনাশে। 18 বছর আগে যাই ভোটার হচ্ছে, আজ পর্যন্ত ভোট দেওয়ার মানে মানুষ খালি খেপে আছে। কতক্ষণ এমনি মানছে করছে না, তাড়াতাড়ি ভোট দেন। মেলা মানুষ ভোট দিয়ে গিয়ে বিয়ে করবে আছে। কয়েক কোটি যুবক আমাদের কাছে ফোন দিচ্ছে, হুজুর আমি নিয়ত করছি যে ভোট দিয়ে এসে গিয়ে বিয়ে করবো। এই ভোট না দেওয়ার কারণে ওকে বিয়ে বন্ধ হয়ে আছে। তাদের বিয়ে হোক, আপনারা কি চান? তাহলে এই দেশে সুষ্ঠু ভোট করতে হবে। 2018 সালে যদি এই পুলিশ বাহিনী 29 তারিখ রাত্রিতে যদি ভোট না দিত, এই দ্বিতীয় ফেরাউন ক্ষমতায় থাকতে পারত না। কি আশ্চর্য কথা। ভোট সেন্টারে আমি গেছি ভোট দিবেন, করতে হুজুর আপনারা দেওয়া হয়ে গেছে, ইরিদান ঢোকেন না, যদি ঢোকেন অসুবিধা আছে। তে তুই ভোটের টাকা খরচ করলু মাং নাই, তুই ঢাকার থেকে করলু না, মোট পাস। আবার সভা করি বিভিন্ন জায়গার যা নেতারা এসে কয়, এমপির মতো লোক আছে কয় যে আপনাদেরকে ধন্যবাদ, বিপুল ভোটে আমাকে পাশ করানোর জন্য ধন্যবাদ। আমি তোর মুখের দিক থেকে পাও বন্ধু দেখি, এই সাহস কিরে, হাসাও যাচ্ছে না তো মন্তর থেকে। ব্যালট পেপার আছে ঢাকার, উই করছে যে বিপুল ভোট। এটা কি গরু ছাগলের দেশ? আমরা কি স্বাধীন করছি 71-এ 30 লাখ লোক জান দিয়ে এই কাম করার জন্যে? আমার বিশ্বাস, আমি অনেক জায়গায় বলেছি, শেখ মুজিবকে যদি উঠে আনা হতো, উই ঝাঁটা দিয়ে হাসিনা পিটলে হয়নি। হ্যাঁ কথা কর। সবাই একসাথে বলতে হবে। রুলার সাহেবকে যদি উৎসাহ না দেন, তাহলে তো ওয়াজ শুনে কথা হবে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। রুলামিন ভাই, রুলামিন ভাই। আমরা কথা বলতে পারি নাই। আমি 46 বছরের বক্তৃতা করি, 1976 সনে দাখিলি পাস করছি, তাও 2 বছর গ্যাপ দিয়ে আল্লাহ সুস্থ রাখিছে আলহামদুলিল্লাহ। কোনো অকারণের সাথে জড়িত নাই। যখন যেটি চাপ আছে, মুঠটা বগুড়া সদর থেকে শুরু করে একটা ঢাকা পর্যন্ত মামলা দিয়ে দিচ্ছে আমার নামে। এই বিএনপির একটা নেতা আমার সাথে জেলখানার ছিল, মাসুদ কমিশনার, বগুড়ার খাটো করে 146টা মামলা। আমি সেদিন সিরাজ মাহবিলে বগুড়াতে বলেছি, দ্বিতীয় দিনে ওই 7 মাথার মাইক গেছিল, ডিসিএসপি কি শোনেনি? এই কথা কর। এটা কি একটা মানুষ হ্যারাস করতে গেলে এক মামলায় যথেষ্ট, তোকে 146 দিস কি কারণে? এই বগুড়াতে একটা পুলিশ ছিল, আমাকে মাহফিল থেকে ধরে নিয়ে গেছিল, নাম হলো জুলহাস। এই পুলিশকে আমি 6 তারিখেই বিভিন্ন থানার ফোন করে নাম্বার পাই না, আমার বাড়ির কাছে কুমড়া পণ্ডিতপুকুর ফাঁড়ি পুলিশক যা ধরলাম, ভাই একটা এসআই, এই আমাকে এই পুলিশের নাম্বার দেন তো, একটু কথা আছে। নাম্বার নিলাম, আমি ফোন দিলাম রাত 10টার পর। তো বলছে আপনি কে? আমি বললাম আমার বাড়ি নন্দীগ্রাম বগুড়া, আপনাকে একটু দেখবো ভাই। আপনি কোথায়? আপনি তো বগুড়াতে ছিলেন, কোথায় এখন? বলছে আমি আছি সিরাজগঞ্জ সদর। তাই আমি বললাম আপনি বগুড়া তো ভালো কাজ করে গেছেন, তো ওই জন্য আপনাকে না ফুলের মালা দিয়ে বগুড়া সম্বর্ধনা করব, আপনারা আসবেন? করছে আমার তো সময় নাই, আমি ট্রান্সফার হয়ে যাচ্ছি। তে না, আপনার আশায় লাগবে, যদি না আসেন আমি কোনো আনবার দেবো আপনার। তখন করছে কে আপনি? আমি তোর বাপ। হ্যাঁ কথা বল। তখন ওই বেচার দিকে ঢোক চিপলো, মোবাইলে তো সাউন্ড দিচ্ছি আমি, ঢোক চিপলো।
তখন আমি বললাম আমি রুহুল আমিন যুক্তিবাদী, ফাঁপড় চান্দাই থেকে আমার মাহফিলতে ধরে নিয়ে আসে থানার সদরের হাজতখানাতে রাখছিলেন, আমাকে অজু করার পানি চাইছিলাম, ফদরে আপনি পানি দেননি, আপনি কখন ওই পায়খানার প্যানতরির দাঁড়িয়ে অজু করো, অজু করো। অজু করলাম, নামাজ পড়লাম, রুমাল পারে একবারে কাঁদোর মধ্যে। তা আমি সেই লোক ভাই, আপনার বগুড়াতে আনা হবে, আপনার পাওয়ার দড়ি লেগে গাছের সাথে টাঙ্গামো, 4 আঙ্গুল করে কাটমো, তারপরে শেষে দা বুক কাটমো, পাওটাও কাটলে তোমার মরবে না। কতক্ষণ আপনি পাচ্ছেন কি? এই কথা উনি আবার চিন্তা করে এই গাবতলী থানার এক ওসি কুচগ্রাম সভা করে যাচ্ছে এই কয়েকদিন আগে সেপ্টেম্বরে, আমাকে যে করছে হুজুর আপনার এই কথা আমরা জানবার পাচ্ছি, তে না পারে ডাইরেক্ট কমিশনারের থেকে ওই জুলহাদক ট্রান্সফার করে খাগড়াছড়ি দিয়েছে। খাগড়াছড়ি গেছে গা, তোর ভয়ে এই বগুড়া জেলার প্রায় থানায় হাজার হাজার লোক সরষে আলুর বাবির মধ্যে শুয়েছিল। আজ একজনের হুঙ্কার মারছি তুই খাগড়াছড়ি গেছু গা। এদেরকে বেছে বেছে বের করে বিচারের আওতায় আনা হবে, আনা হবে। এরা গরু চোরক ধরে পারে না, এরা জুয়ারুক ধরে পারে না। পল্লী বিদ্যুৎ অফিসের যে মিটার আছে আপনার কোরিয়ানত, মিটার চুরি করে নাম্বার দিয়ে কয় এই নাম্বারে 8,000 টাকা বিকাশ করলে অমুক জায়গায় মিটার আছে, আমরা খোঁজ দেবো। কথা ঠিক কিনা? আপনারা মিটার চোর ধরে পারেন না, জুয়া ধরেন না, গরু চোর ধরেন না, হুন্ডা চোর ধরেন না। এই যে আপনাকে আলাদিপুর গতবারে মাহফিল করছি, মাহফিল থেকে হুন্ডা চুরি হচ্ছে। ওই লোকেরা যুবকেরা থানাত গেছে শিবগঞ্জ, যে স্যার আমাকে হুন্ডা চুরি হতো সবার থেকে, আর কি তখন কিন্তু তোমরা সভা করো কে, তোমাকেরই দোষ। কি কথা রে? তাহলে এগুলো ধরে পারে না। কিন্তু জামাত বিএনপির 2-4-10 জন করে যদি কোরআনের বৈঠক, আর যদি বিএনপির লোকেরা পরামর্শ করে কিভাবে রাজনীতি কিভাবে এক নামান যায়, তখনই ওরা কয় যে গোপন তথ্যের ভিত্তিতে নাশকতার পরিকল্পনা করছিল, তাদেরকে জিহাদি বই সহ ককটেল বানানোর সরঞ্জামাদি সহ আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তুমি এর করে খুব ধরে পারো, হুন্ডা চুরি ধরে পারো না। সাবধান, সাবধান। এদেশে সুযোগ দিয়েছে আল্লাহ, আর হাতছাড়া করা যাবে না। হ্যাঁ, রাজি আছেন আপনারা? কারা কারা দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল কোরআনের আলো। দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক। প্রত্যেকটা মসজিদে মসজিদে যখন এইরকম তকবীর হবে, তখন দেখবেন এই জাতি আগামী দিনে শান্তির ফায়সালা করতে পারবে। আমার ভাইরা, আমি বলতেছিলাম শিক্ষা ডিপার্টমেন্টের উপর আয়াত নাজিল করলেন। এই যে মাদ্রাসা, এই মাদ্রাসা করার কারণ কি? এই মাদ্রাসায় কি তৈরি হয়? এই মাদ্রাসায় কেন ছাত্র দিবেন? কেন আপনি হাফেজ বানাবেন? কেন আপনার ছেলেকে মুত্তাকি বানাবেন? কেন আলিম বানাবেন? কেন হাফেজ বানাবেন? এটা যদি বুঝতে না পারেন, আপনার মাদ্রাসা মাদ্রাসায় থাকবে, কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। তাহলে এখানে মাদ্রাসা, এই গ্রামের নাম কি? এই গ্রামের নাম দেওয়ানতলা। আচ্ছা, এই দেওয়ানতলা মাদ্রাসা, এই দেওয়ানতলা গ্রামের কার কার বেটা পড়েন? হাত তোলেন তো দেখি তো। এই তো, এটাই তো সমস্যা। তাহলে আপনি বাইরের ছাত্র দিলেন, তাহলে আপনি এই মাদ্রাসার শিক্ষা বোঝেননি। আমি এখন বুঝাবো সেটা, যেহেতু শিক্ষা ডিপার্টমেন্টের উপর কোরআনের প্রথম আয়াত। এখন শোনেন, আমার রসুল বলছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানতুবিহিন নাস আও ওয়ালাদুন সালেহ ইয়াদুলাহু। জোরে কোন আল্লাহু আকবার।
আমার নবী বলেছেন মানুষ মরে যাবে, সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, জোরে কোন ঠিক কিনা? এক নাম্বার হলো সদকায়ে জারিয়া, মসজিদ মাদ্রাসা এইগুলি যারা করবে এদেরকে কিয়ামত পর্যন্ত সওয়াব দিবেন কে? 2 নাম্বার এলেম, আপনি যদি কোরআনের জ্ঞান অর্জন করেন, মানুষের কাছে যদি বলতে পারেন, এই জ্ঞানের দ্বারা কিয়ামত পর্যন্ত সওয়াব আপনার আমলনামায় দিবেন কে? 3 নাম্বার আওয়ালাদুন সলিয়াদুলাহু, নেক সন্তান যদি তৈরি করতে পারেন, আপনার সারা জীবন নয়, কিয়ামতের মাঠে একটা বেটা যদি হাফেজ হয়, আপনার মাথায় নূরের তাজ পরিয়ে দিবেন কে? তাহলে এই মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, প্রতিষ্ঠাতা যারা মাদ্রাসায় অর্থ দিই, তাদের একটা বেটা, তাদের একটা নাতি মাদ্রাসা পড়াতে হবে, ধরে বলুন ঠিক কিনা? কি ভাই? কিন্তু আপনারা মাদ্রাসা করবেন, অর্থ দিবেন, জায়গা দিবেন, কিন্তু বেটাক মাদ্রাসা দিয়া হাফেজ বানাবেন না, তাহলে আপনারা কি কাজের থেকে মাহরুম হচ্ছেন সেই কথা আমি আপনাদেরকে বলবো। 1 নাম্বার মাহরুম, আমার রসুল বলেছেন দুনিয়ার কোনো মানুষ যদি ঈমান নিয়ে মরতে চাও, তাহলে মরণের সময় তোমাকে কোরআন শুনে মরতে হবে, ধরে কোন আল্লাহু আকবার। কি শুনতে হবে? কোরআন। এখন বলেন তো, নিজের সন্তান যদি হাফেজ থাকে, আলিম থাকে, বাবার অন্তিম সজ্জার সময় ওই সন্তান ওযু করে সূরা ইয়াসিন পড়তে পারবে কি পারবে না? কিন্তু যদি ছেলে না থাকে, বলেন ছেলে যদি না থাকে কে কোরআন পড়বে? এই মাদ্রাসার হুজুর, ওই মসজিদের ইমাম, তাদেরকে ডেকে আনতে আনতে আজরাইল জানলিয়া শিলা দেবীর ঘাট কি হয়ে গেছে। তাহলে আপনার লাভ কি? কি ভাই কোন? আমার ভাইরা, শুধু তাই নয়, আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ রসুল বলেছেন যদি নেক সন্তান কেউ পিতা মাতার জানাজা করে, আল্লাহু আকবার, কি করে? জানাজা। নিজের সন্তান যদি জানাজা করে আর অন্যের বেটা যদি আপনার জানাজা করে, আকাশ পাতাল মহব্বত কম বাড়া হবে। অন্যের সন্তান জানাজা করলে জাল্লা সানাউকা মেলা ইমাম ভুল করছে। জানাজার যে সানা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা তাআলা জাদ্দুকা জাল্লা সানাউকা লা ইলাহা গায়রু, মেলা ইমাম ভুল করিচ্ছে, দরুদ ভুল করিচ্ছে। তারপরে দেখা যাচ্ছে ওই বার গায়ের ইমাম অন্যের সন্তান 5 মিনিটের মধ্যে জানাজা শেষ। কিন্তু আপনার যদি সন্তান থাকতো, সানা পড়তে লাগতো কমপক্ষে 3 মিনিট, দরুদ শরীফ লাগতো 7 মিনিট, দোয়া পড়তে লাগলো কমপক্ষে 9 মিনিট, কথা ঠিক কিনা? আর রসুল বলছেন এই সন্তান জানাজা করতে যদি চোখের 1 ফোঁটা পানি নাকের ডগার দিকে গড়াতে পারে মোহব্বত নিয়ে, রসুল বলছেন ওই হাফেজ, ওই আলিমের চোখের পানির দ্বারা আমি আল্লাহ ওই পিতামাতার জীবনের সব গুনাহ খাটনিতেই মাফ করে দিই। তাহলে জানাজা নিজের সন্তান করা ভালো না অন্যের বেটা করা ভালো? এই যে আমার এই প্রধান অতিথি ভাই, আমার হলো ভাইয়ের নাম হলো কি গন্ত, মীর শাহে আলম। এনা এমনও দিন গেছে ভাই, আপনার পিঠের মাঝখানে চুলকায়নি, চুলকাছে, কিন্তু ওনার ডান হাত বাম হাত হাতও পাচ্ছে না। উনি তখন চিন্তা করছেন যেহেতু চুলকারে আমি পারতেছি না, উনি বাড়ির বাহিরে যান, ঘরের কানি এইভাবে থাকে না ভাই, এইভাবে ঘরের কানি থাকে না, উনি যা যদি ওই ঘরের কানি দুদিনকে মশার লাগান গাও চুলকায়, তাহলে ওনার ভয় আছে যদি ডায়াবেটিস থাকে ছিলে গেলে ঘাও শুকাবে না। উনি ওনার স্ত্রী বলছেন যে আসাদের মাও তুমি আমার পিঠটা চুলকা দাও। এখন ওনার স্ত্রী চুলকাবে লাগিছে 1 হাত দিয়ে, দেখা যাচ্ছে জিটি চুলকাচ্ছে, ওনার হাত যাচ্ছে না। তাহলে হাত একজনের, পিঠ আর একজনের, কথা কোন টাকা? হাত একজনের, পিঠ আর একজনের, চুলকে মজা নেই। আর নিজের হাত যদি ওই চুলকানের জায়গা থাকে, চুলকাতে চুলকাতে চামড়া কাটে যায়, তা মনে আরো মজা হয়। আপনার সন্তান যদি জানাজা করে
নিজের হাতে চুলকালে যে মজা, তার সে কোটি কোটি গুণ মজা পাবেন মরে কিয়ামতের মাঠত যায় আপনি বেশি মজা পাবেন। তে আপনি সভা করলেন, মাদ্রাসা করলেন, ছাত্র দিলেন না কেন? এটি গাইবান্ধা, পলাশবাড়ি, ওই রংপুর, ওই সাদুল্লাপুর থেকে এসে পড়িচ্ছে। আপনার টাকা, আপনার জায়গা, আপনার মাদ্রাসা, উই শিখে চলে গেছে তিরমুনি, আর আপনার বাড়ির কোরআন শরীফ পড়ার লোক নাই। কি লাভ হলো? একটা হাফেজ বানান, কিয়ামতের দিন আপনি পিঠে হিসেবে, মাথা হিসেবে, মাথায় নূরের তাজ পরিয়ে দিবে আল্লাহ। আপনি কি চান না? আল্লাহ রসুলের একটা হাদিস নাই যে তোমার বেটা এমবিবিএস ডাক্তার হবি, এসপি হবি, ডিসি হবি, 4টা নূরের তাজ পরান হবি, এগুলোর কোনো টেনশনই নেই। কথা কর, আপনি বানালেন না। আজকে মাদ্রাসার সভা, বছরন্তর সভা, এটা প্রথম মাহফিল, তাই না? আমি আপনাদেরকে বলছি, সিদ্ধান্ত নেন, এই গ্রামের যত মানুষ আছে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে একজন হাফেজ তৈরি করতে হবে। আর এই হাফেজ যদি জানাজা করার পর পিতাকে দাফন করে আসরের সময়, পরের দিন সকাল থেকে, রসুল বলছেন হাদিস, সকাল থেকে 41 দিন যদি কবরের পাশে দাঁড়িয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারে, প্রতিদিন, একদিনও মিস হবে না। আমার রসুল বলছেন কিয়ামত পর্যন্ত ওই পিতার কবরে আযাব, মায়ের কবরে আযাব আল্লাহ মাফ করে দেয়। আছে এরকম সন্তান? আছে? নেই। এমনি অবস্থা ভালো, 40 বিঘা জমি, 4টে বেটা, মোট বাঁচা দেশে। আপনি একটা দিন সিদ্ধান্ত নিলেন না, এই বেটা তোরা যদি মাদ্রাসাত না পড়িস, মোত্তাকি না হোস, নামাজ যদি না পড়িস, তাহলে 10 বিঘা জমি গরিবের একটা আলিম বেটাকে আমি লিখে দিয়ে আমার বিটির সাথে বিয়ে দিয়ে মরার পর জানাজা করবি, সারা জীবন কবর দিয়ে করবি, ইনকা কাজকর্ম। ওই বেটারা বেকারে নামাজ ধরল হয়নি, কি তাও করলেন না? ধনী মানুষের বিটি থাকলে খালি ধনী মানুষ খোঁজে, চেয়ারম্যান খোঁজে চেয়ারম্যানের বেটা, মেম্বর খোঁজে মেম্বরের বেটা। মৌলবীর কাছে কেউ দেয় না। যদি বিয়ে দেয় কোনো চেয়ারম্যান, মেম্বর, ধনী মানুষ, মৌলানার সাথে, গায়ের মানুষ কয় তুই আর বর পাচ্ছেন না, তোর বিটি ডাক মারিয়ে ফেলে দিল। কথা কনে গেল? আমাকে বক্তৃতা শুনবেন, আপনি কাম করবেন না, তাহলে হবে না। আমার আব্বার আমরা 7টা বেটা, 7 জনাকে আমার আব্বা মৌলবী বানাচ্ছে। আল্লাহু আকবার। আমার গ্রামের 700 বিঘা জমির গারস্থ আছে। তারপরে যখন আমার আব্বা বলিছে যে তোমাকে একটা বেটা জানাজা করার জন্য বানাও, মারে কোথায় বলে ফকরিয়া বিদ্যা শিখামো না। কি বিদ্যা? এগুলো বলে ফকরিয়া বিদ্যা। এই বিদ্যাটার মধ্যে আছে, আমার রাসূল বলছেন আল্লাহ যার কল্যাণ চান তাকে কোরআনের জ্ঞান দেন। আজকে ঘরে ঘরে যদি আলিম থাকতো, হাফেজ থাকতো, এই মাদ্রাসাগুলি মঞ্জুর হয়ে যেত এতদিন। কথা ঠিক কিনা? এদেশে যদি কোনোদিন ইসলামকে আল্লাহ ক্ষমতায় দেয়, এই মাদ্রাসাগুলি সারা জীবনের মতো মঞ্জুরি করা হবে। এখানে সবচেয়ে উৎকৃষ্ট মানের লোক তৈরি হয়। আল্লাহ কোরআনে বলছেন ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতে উলাইকা হুম খায়রুল বারিয়া। ইনি যে আল্লাহ অর্থ দেওয়ার সুযোগ দিলেন 50,000 টাকা, এনার একটা বেটা যদি খালি হাফেজ, কামেল পাস, মিশর থেকে ঘুরে আনার মতো অ্যাবিলিটি ভাইয়ের আছে, আছে না? যে সুন্দর চেহারা, ছেলেও হবে উনকে রাজপুত্র। একটা যদি মৌলবি বানায়, গরিব মানুষের বেটা বক্তৃতা দিবার লাগলে ডানিমায় তাকে বক্তৃতা দিবি, আর এনার বেটা যখন বক্তৃতা দিবি আদা থেত করবি। এই কথা কোন গেল? ধনী ধনী লোকের বাড়ির আলেম তৈরি হওয়া লাগবি, গরিবের বাড়িতে আলেম দিয়ে ইসলাম বিজয় হবে না। এই জন্য প্রত্যেকটা মানুষের মুক্তির জন্য আপনার সন্তানকে আলেম বানাতে হবে। এই সন্তান বাবার কবরের পাশে দেয়া একদিন যদি দোয়া করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমার রসুল বলছেন 40 দিনের কবরে আযাব আল্লাহ মাফ করে দেয়। আপনি ঈদের দিনে যে বেটাকে আমরা থুয়ে যাচ্ছি দুনিয়ার, ঈদের দিনে খালি নামাজ পড়বি, যাই নামাজ ঘারত করলে যা ওই বাপের কবরত কবি আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর
এই খেলে ছাড়া তো জানে না। ও আন্তুম সালাফু আনা নাহানু লাকুম তাবাউন, এই পর্যন্ত জানেই না, খালি করছে আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর। তখন কবরে ধাক্কা হয়, রসুল বলছেন ইল্লিন কিংবা সিজ্জিনে ধাক্কা দেয়। আল্লাহ বলে এ ফেরেশতা, রুহের ফেরেশতা দ্বারা আছো, ওই রুহু হাজির করো, উমুকের সন্তান তাকে সালাম দিয়েছে। ওই বাপের রুহ আসা কবরত বলে বাবা 20 বিঘা তুমি থুয়েছি রে, তুই 1 বিঘাতে 120 মন স্টিক আলু পাচু। কি আলু? স্টিক আলু। তুই এতগুলো টাকা পয়সা নিয়ে খাচ্ছু, তুমি আবাদ করছু, বছর অন্তর তুই খালি 2 ঈদের নামাজ পড়ছু, আর একদিন জুম্মত গেলু না। ওই বাপ কয় যে আমাকে বিরক্ত করিস না, আল্লাহ দান তো ঘরত শোয়ার সুযোগ দেয় না, সেই দিন এর খেয়ে বদয় মানুষের ডায়াবেটিস হচ্ছে এখন। কথা কন না গা মিয়া, অনুরোধ করছি, যদি মৃত্যু পিতামাতার বদদোয়া রুহানি বদদোয়া এসে যায়, ওই মানুষের দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাবে। কথা ঠিক কিনা? বাবা যদি খালি দোয়া করে মুখ দিয়ে 100% আল্লাহ কবুল করে। কথা ঠিক কিনা? মাই যদি দোয়া করে 100% কবুল হয়ে যায়। সন্তান যদি পিতার জন্য দোয়া করে 100% কবুল হয়ে যায়। আল্লাহু আকবার। তাহলে এমন সন্তান বানানোর দরকার আছে না নাই? এখানে যতগুলো পিতা আছেন প্রত্যেক নামাজে দোয়া করা লাগবে। কোরআন শরীফে আয়াত আল্লাহ নাজিল করে দিয়েছেন, কি বলছেন? রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে রব, আমাকে সত্যপন্থীদের দলভুক্ত করুন, আর আমার সন্তানগুলিকে মুত্তাকিদের ইমাম বানায় দেন। আল্লাহু আকবার। কয়জন বাপ এই দোয়া মুখস্থি করছে? আমাকে দোয়া হচ্ছে ওই রকম, একটা লোক মসজিদে ইমামতি করে, অনবরত দোয়া করে প্রত্যেক নামাজে যে রব্বি হাবলি মিনাস সলিহিন। একটা মুক্তাদি রাগ করে করতে গেলে একই দোয়া খালি করে, কারণটা কি? হুজুর কন্তে এই দোয়ার মানে কি করছে বা জানি না। উই তো আর একটা হুজুরের থেকে মানে শুনে আসে, ওনার কথা হুজুর আপনার কি সোলফল আছে? করছে কে? করছে সোলফল বেটা বিটি নাই। করছে 11 জন। 11 জন আপনি জানেন যে দোয়া করতেছেন, এই দোয়ার মানে কি? আপনি তো জানেন না, শুনে আসছি হুজুর। তো করছে এই দোয়ার মানে কি? করছে রব্বি হাবলি মিনাস সলিহিন মানে কি? আল্লাহ তুমি নেক সন্তান দান করো। তে আপনার 11টা হচ্ছে, আবার দোয়া করতেইছেন। তো করছে হুজুর, তখন ওই হুজুর করছে আমি যদি মানে জান হইনি তে আরো 10 বছর আগে দোয়া ছেড়ে দেন। তা আমাদের দেশের মোনাজাত, ইসলাম, নামাজ এই ধরনের কথা ঠিক কিনা? অনুরোধ করছি, সন্তান যাদের বড় হয়ে গেছে আমি তাদেরকে বলবো না, যাদের ছোট আছে 7 বছর প্রাইমারি পড়ে, 8-এ পড়ে, তাদেরকে এই মাদ্রাসা দেন। আর যাদের সন্তান এখনো হয়নি, আবার সন্তান বড় হয়ে গেছে, তারা চিন্তা করেন বড় সন্তানের বেটা বিটি থাক, আপনি হাফেজ বানান, আলেম বানান, আলেমা বানান, আপনার কবর হবে জান্নাতের টুকরা ধরে। আল্লাহু আকবার। নিজের সন্তানগুলিকে হাফেজ বানাবেন এমন কয়জন লোক সিদ্ধান্ত নিলেন? একটু আমাকে হাত দেখান তো, যে আল্লাহ আমার ছোট সন্তান আছে আমি হাফেজ বানাবো, একটু দেখতে চাই, একটু দেখতে চাই। আপনার কবর হবে জান্নাত, হাসরের ময়দান হবে নূরের টুপি পরাবে। আলহামদুলিল্লাহ। আমার হাত এখানে সবার ঘরে ঘরে আলিম হওয়া দরকার। আলিম না হওয়ার কারণে আজকে জাতিকে কোরআন থেকে অনেক দূরে সরে নিয়ে গেছে। কথা ঠিক কিনা? আপনার কোরআন প্রেমিক মানুষ আজকে এই মাদ্রাসার মাহফিল এসেছেন। আমি আপনাদেরকে শিক্ষা ডিপার্টমেন্টের জন্য আমি আপনাদেরকে বলছি এই কথা, যে বাংলাদেশে যদি প্রাইমারিতে ব্যাঙ্গের লাপান, সাইকেল চালান, কাউবে কাউবে শিখানো হয়, আলু ভর্তা শিখানো হয়, এই দেশে কোনো ছাত্র মানুষ হবে না। কথা ঠিক কিনা? আমরা উপদেষ্টাদেরকে বলেছি যে আপনারা শিক্ষা ব্যবস্থা সংস্কার করেন যাতে ইমানদার তৈরি হয়। বাংলাদেশে শিক্ষা ব্যবস্থা আল্লাহ রসুলের কারুকলাম অনুযায়ী চলুক। কারা কারা চান দুহাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। শিক্ষা ব্যবস্থা ছাড়া মানুষের চরিত্র উন্নত মানের করা সম্ভব নয়।
শিক্ষা ব্যবস্থা হলো সবচেয়ে মূল চাবিকাঠি, জাতির মেরুদণ্ড তৈরি করার জন্য শিক্ষার বিকল্প কোনো রাস্তা নাই। আসুন না, এই মাদ্রাসা যারা তৈরি করেছেন আমার রসুল বলছেন তারা সদকায়ে জারিয়ার সওয়াব পাবে কিয়ামত পর্যন্ত। আসুন, আমি শিক্ষার উপর এতগুলি কথা এই জন্য বললাম যে যাতে করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আল্লাহমুখী, রসুলমুখী, কোরআনমুখী হয়। মৃত্যুর আগে কোরআন শুনতে পারবে, মৃত্যুর পর জানাজা করতে পারবে, দোয়া করতে পারবে। আপনার জন্য প্রতি বছর কবরে গিয়া কোরআন তেলাওয়াত করতে পারবে। তাহলে আপনার আমার জীবন ধন্য হয়ে যাবে। আসুন না, আমরা এই শিক্ষা ডিপার্টমেন্টের পর এই মাদ্রাসার উদ্দেশ্য লক্ষ্য সম্পর্কে আমি আপনাদেরকে কথা বলবো। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ।